আসসালামু আলাইকুম। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ফ্রি ওয়েবিনারে। টাইটেল ডেঙ্গু ডাটা অ্যানালাইসিস এবং এক্সেল এর ড্যাশবোর্ড বিল্ডিং। আচ্ছা, আমাদের ডাটা লিটারেসি এখন যেটা স্কিল নয়, একটি ট্রেন্ড। চাকরি হোক বা আপনার স্টাডিজ, ডাটা প্রেজেন্টেশন আজকের দুনিয়ায় অনেক হট টপিক। এবং আমরা আজকের সেশনে শিখবো কিভাবে এক্সেল এর মাধ্যমে ইম্প্যাক্টফুল এবং ভিজুয়ালি এঙ্গেজিং আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করে রিয়েল প্রবলেমের বিশ্লেষণ করবো। এবং আমরা প্রতিদিনই আমরা দেখতে থাকি যে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বাড়ছে, কিন্তু আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতিকে ডেটা ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে আরো ভালোভাবে বুঝে কন্ট্রোল করতে পারি। এবং তার জন্য দরকার আমাদের স্মার্ট ইনসাইট এবং ভিজুয়াল স্টোরি টেলিং। এবং তার জন্যই আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স নিয়ে এসেছি এক্সেল দিয়ে কিভাবে আমরা ডেঙ্গু ডাটা অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড ক্রিয়েট করব। আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন আফসাদুর রহমান স্যার। সরি, আমাদের সাথে থাকবেন আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আসাদুর রহমান স্যার, হু ইজ ওয়ার্কিং এজ অ্যান অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ফর ইউআইইউ, also data science consultant for BDTOP and lead trainer of Edge Projects ICT Division BCC. স্যারকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি আপনারা আমাদের ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। চ্যাট বক্সটা ওপেন থাকবে, আপনাদের কোয়েশ্চেন আপনারা চ্যাট বক্সে করবেন। এবং আজকের ওয়েবিনারে আমাদের রেকর্ডিং এর জন্য আমি একটি গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করলে আপনারা আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। আমি আর সময় না নিচ্ছি, আমি আপনাদের সাথে চ্যাট বক্সে কথা হবে। স্যার আপনাকে ফ্লোর দিচ্ছি। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনারে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আকসাদুর রহমান। আমার পরিচয় অবশ্য শুনলেন আপনারা। মূলত আমি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এই ক্লাস নিয়ে থাকি। ইউআইইউ তে পিজিডি কোর্সের ফ্যাকাল্টি। এছাড়া ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথেও কিন্তু ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং এই অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই অর্থাৎ ডেটা রিলেটেড বিষয়গুলি নিয়েই আমি আহ, কাজ করে থাকি। তো আজকের ওয়েবিনারে আমরা চেয়েছিলাম যে প্র্যাকটিক্যালি একটা রিয়েল লাইফ সলিউশন কিভাবে করতে হয়, বা কিভাবে ধরেন এই যে যেটা বললো যে ডেঙ্গু যে ডেটাটা আছে সেই ডেটাটা অ্যানালাইসিস করে আমরা ড্যাশবোর্ড কি করে করতে পারি, কোন এরিয়াতে কিরকম ডেঙ্গু রোগী আছে এই বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি এবং একটা ড্যাশবোর্ডের মাধ্যমে ডেটাকে উপস্থাপন করতে পারি। তো সেইটা আমরা এক্সেল দিয়ে, এক্সেল তো আমাদের সব থেকে পরিচিত টুলস, বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত সফটওয়্যার বলতে পারি। কারণ অফিস আদালতে এমন কোনো অফিস আদালত নাই বর্তমানে যেখানে আপনার এক্সেল ব্যবহার হয় না। তো এই জন্য এক্সেল একটা খুবই পপুলার টুলস এবং খুবই ফ্যান্টাস্টিক টুলস। এক্সেল আসলে সমুদ্রের মতো। এক্সেল আমার মনে হয় না এক জীবনে শিখে সব শেষ করা যাবে। অনেক ফাংশন, অনেক কিছু আছে। তবে সবকিছু শিখতে যাওয়াটাও বোকামি। আমাদের আমাদের নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে শিখতে হবে। আমাদের যে যে ফাংশনগুলি প্রয়োজন, আপনার কাজের ক্ষেত্রে যে যে ফাংশনগুলি প্রয়োজন, সেগুলিই আমাকে শিখতে হবে। আবার কিছু আছে ধরেন সায়েন্টিফিক ফাংশন, যেমন লগারিদম আছে, কস, কোসাইন, সাইন, এগুলির মান বের করার জন্য ফাংশন আছে। সেগুলি ইঞ্জিনিয়ার যারা কাজ করে তাদের দরকার, ম্যাথামেটিশিয়ানদের দরকার, তারা শিখবে। তো যাই হোক, আমরা ওয়েবিনারে তো মানে এক্সেলের কোন বিষয়টা আলাপ করব সেটা নিয়েও একটা ইয়ে হয়, চিন্তা ভাবনার ব্যাপার থাকে। আমি চিন্তা করলাম যে আজকে একটা ড্যাশবোর্ড দেখাবো আপনাদের, এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একেবারে আহ, মানে জিরো থেকে একটা আপনি ফুল ইনফরমেশন বেসড ড্যাশবোর্ড আপনি কি করে বানাতে পারবেন সেটা ইনশাল্লাহ দেখতে পারবেন। তা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আহ আমার মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, তো আমরা এই যে ডেঙ্গুর অ্যানালাইসিস করব, ডেঙ্গুর ডেটা দিয়ে আমরা ড্যাশবোর্ড বানাবো, তাহলে ডেটাটা তো দরকার। ডেটাটা আমরা কোথায় পাবো? এই সমস্যা আপনাদের সবারই। যে কোন একটা জিনিস চিন্তা করেন, ঠিক আছে, অফিস আদালতে হলে তো অফিস আদালতে আপনাকে ডেটা দেবে, কাজ তো অফিসই দিবে। কিন্তু আমরা যারা এখনো অফিসে জব করছি না, অনেকেই আছেন জব করছেন না, হয়তো নিজেরা শিখতে চাচ্ছেন, কিন্তু আপনাকে ডেটা দিবে কে? ডেটা দেওয়ার জন্য
রেডি আছে অনেকগুলি সাইট, আমাদের চাইলেই খালি পাওয়া যায়। আসলে কি এখন দুনিয়াতে এমন হয়ে গেছে যে আপনার শেখার আগ্রহ থাকলে আপনি শিখতে পারবেনই, এটা মানে কোনো বিষয় না। আপনার জন্য চ্যাট জিপিটি হাজির আছে, আপনার জন্য গুগল হাজির আছে, আপনার জন্য ডিপসিক হাজির আছে, সবাই কিন্তু আপনাকে হেল্প করার জন্য একেবারে মানে পেমেন্ট ছাড়াই আমরা নন পেমেন্ট ভার্সনেই অনেক কিছু পাই। আর ডেটার জন্য বিখ্যাত ইয়ে আছে, ওটা হচ্ছে ক্যাগেল। আপনারা যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে তারা অবশ্যই ক্যাগেল নিয়ে কাজ করে, ক্যাগেল সম্পর্কে জানে। ক্যাগেলের ওয়েবসাইটে আমরা যদি যাই, এখানে আহ, আমি লগ ইন করেছিলাম তাই আমার নাম আসছে। তো এখানে ক্যাগলের এখানে দেখেন যে ডেটা সেট বলে একটা ট্যাব আছে। এখানে বিভিন্ন রকমের ডেটা সেট, হাজার হাজার ডেটা সেট, কিন্তু দামি ডেটা সেট বা যেগুলি একসময় রিয়েল ছিল এখন আর রিয়েল নাই সেগুলি কিন্তু এখানে আছে। আমাদের শুধু দরকার এখান থেকে আমাদের মানে জিনিসটা খুঁজে বের করা। শুধু ডেটা সেটই না, ক্যাগলে আপনার বিভিন্ন সোর্স কোডও আছে, স্যাম্পল কোড যদি আপনি চান, যদি আপনি কাজ চান, যারা আর কি ফ্রিল্যান্সার, যারা এই কি বলে মানে ফ্রিল্যান্সার সাইটে গিয়ে কাজ খোঁজেন, তারা এখানেও কিন্তু এই যে এগুলি সব কাজ, তবে এখানে মেনলি কিন্তু ডেটা সায়েন্স রিলেটেড কাজ থাকে, এই কাজগুলি করতে। যাই হোক, এইদিকে আমি আর যাচ্ছি না। আমরা একটা ডেটা আমাদের দরকার, যেটা হচ্ছে যে বাংলাদেশের ডেঙ্গু সার্ভে নিয়ে কোনো ডেটা তাদের কাছে আছে কি। তো সাহস করে যা সার্চ দিলেই হবে, এই যে ডেঙ্গু ডেটা সেট ফর বাংলাদেশ এরকম করে আপনি একটা লিখে সার্চ দিলেন, দেখেন বাংলাদেশের বেশ কয়েকটা এই ডেঙ্গু সার্ভে ডেটা কিন্তু তার কাছে আছে। তার মানে কাইগেলের কাছে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সব দেশের বিভিন্ন ধরনের ডেটা, অবশ্যই যে ডেটাগুলি পাবলিকলি পাবলিশড হয়েছে সেগুলি তারা রাখবে, কারণ গোপন ডেটা তো আর তারা রাখবে না, তাদের তো এখানে ইয়ে আছে। তো এগুলি নিশ্চয়ই ওপেন পাবলিশ, তাই তারা পেয়েছে, তারা রেখেছে, তারা এগুলি কালেকশন করে। তা আমি দেখাচ্ছি যে আপনারা ডেটা পাবেন কোথায়, সেটা হলো প্রথম কথা। তো আমরা এখান থেকে ধরেন ডেঙ্গু ডেটা সেট অফ বাংলাদেশ, এই প্রথমে যেটা আছে সেটাই আমরা ডাউনলোড। আচ্ছা, এই ওয়েতেই কিন্তু আপনারা যখন নিজেরা কাজ করবেন এভাবেই করবেন। কোনো ডেটার দরকার হলে কাগলে এসে সার্চ দিবেন যে আমি অমুক ধরনের ডেটা চাচ্ছি, দেখবেন নিরাশ করবে না, কোনো না কোনো একটা ফাইল দিবে। তো আমরা এখানে পেলাম, এবার আমরা ডাউনলোড করব। এই যে ডাউনলোড, এই ডেটা সেটটা সম্পর্কে এখানে বলছে, এর মধ্যে কি আছে না আছে এগুলি বলছে। তো আমরা মোটামুটি আহ, আমরা ডাউনলোড করার পরেই একবারে দেখব। ডাউনলোডে গেলাম, এই যে ডাউনলোড ডেটা সেট, এটা আশা করি ডাউনলোড হচ্ছে। আমাদের যে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে গিয়ে দেখি, এই যে ডেটা সেট ডাউনলোড হয়ে গেছে। এটা এটা সিএসভি ফরম্যাটে আছে আসলে। আমরা ডবল ক্লিক করলে দেখি তো ওপেন করে, এই দেখেন আমাদের এখানে এই ডেটা সেটটা আমাদেরকে দেখাচ্ছে। এটাতে কি আছে, জেন্ডার আছে, এজ আছে, NS1, আইজি মানে ডেঙ্গুর বিভিন্ন টাইপ মনে হয়, IgG, IgM, কোন এরিয়াতে হয়েছিল, তারপরে এটা কি ডেভেলপড এরিয়া নাকি আনডেভেলপড এরিয়া, তারা সে কি বিল্ডিং এ ছিল নাকি আদার অন্য কোনো কিছুতে ছিল, নাকি টিন শেডে ছিল, তার বাসাটা কেমন ছিল, কোন ডিস্ট্রিক্টে, এবং তার ডেঙ্গু হয়েছে কি হয় নাই। হ্যাঁ মানে এটা তো মূলত টেস্ট, রক্তের যে টেস্ট করে সেই টেস্ট করে তো এ করে, আউটকাম হলো 0, মানে ডেঙ্গু হয়েছে বা হয় না এরকম আর কি ব্যাপার। খুব বেশি যে ডেটা আছে তা না, এটা একটা দামি ডেটা, বোঝা যাচ্ছে 101টা রো আছে। তো যেটাই আছে এখন, ধরেন এই ইনফরমেশনের উপরে বেস করে আমরা যদি চাই যে একটু অ্যানালাইসিস করব, একটু ড্যাশবোর্ড বানাবো, এই ছোট ইনফরমেশন হলে আমরা ছোট অ্যানালাইসিস করব, অর্থাৎ যা অ্যানালাইসিস করা সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, ডেটা সাপোর্ট করে না এমন অ্যানালাইসিস তো আর আমরা করতে পারবো না। যেমন ধরেন এখানে যে ফিল্ড গুলি আছে সেই ফিল্ড গুলি দিয়েই আমরা অ্যানালাইসিস, যেমন এখানে আপনার ডিস্ট্রিক্ট ঢাকা ছাড়া অন্য কিছু নাই, সো অন্য কোনো ডিস্ট্রিক্টের ইয়ে করতে পারবো না। তারপরে ধরেন
যাদের ডেঙ্গু হয়েছে মেল ফিমেল ভাগ করা আছে, তাদের এজও আছে, কিন্তু তাদের সে কি ধরেন কি বলবো, তার স্যালারি কত, সে কি চাকরি করে না চাকরি করে না, বেকার, এই স্ট্যাটাসটা কিন্তু এখানে নাই। তো সেই ধরনের অ্যানালাইসিস আমরা কিন্তু করতে পারবো না। তো এখন যা আছে তা দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই এবং তা দিয়ে যদি আমরা একটা ড্যাশবোর্ড বানাতে চাই, গ্রাফ বানাতে চাই, এক্সেলে অ্যানালাইসিস এর জন্য সর্বাপেক্ষা মানে কি বলবো, দ্য বেস্ট টুলস, টুলস ঠিক না, বেস্ট ফাংশনালিটিস হলো পিভট টেবিল। আপনারা নাম শুনেছেন পিভট টেবিল। এই পিভট টেবিলের মাধ্যমে কিন্তু অ্যানালাইসিস করা যায় এবং খুব সহজে পিভট টেবিল বানানো যায়। ড্যাশবোর্ড বানানো মানে কি? ড্যাশবোর্ড বানানো হচ্ছে যে, আপনারা দেখেছেন, আমরা একটু দেখি এখানে ড্যাশবোর্ড কি জিনিস, একটু চেহারা দেখি। অনেকে ড্যাশবোর্ড সম্পর্কে নাও বুঝতে পারেন। এই যে এগুলি হলো ড্যাশবোর্ড না, এই যে এগুলি হলো সব ড্যাশবোর্ড। এটা একটা ড্যাশবোর্ড, এটা একটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মূলত বিভিন্ন রকমের ভিজুয়াল থাকে, সেই ভিজুয়াল গুলি একসাথে থাকে। মনে করেন এটা একটা ভিজুয়াল, এটা মানে কোন এরিয়াতে কত ডেঙ্গু হয়েছে, এটা একটা ভিজুয়াল হইতে পারে। তারপরে ছেলে কত মেয়ে কত, সেটা একটা ভিজুয়াল হইতে পারে। ডেভেলপ আনডেভেলপ, সেটা একটা ভিজুয়াল হইতে পারে। কয়েকটা ইনফরমেশন, কয়েকটা অ্যানালাইসিস একসাথে দেখাটাকেই আসলে ড্যাশবোর্ড বলে। ড্যাশবোর্ড হলো ভিজুয়াল, তো হইতেই হবে, সেটা তো আমরা ভিজুয়ালি দেখবো এবং সেটা বেশ কয়েকটা অ্যানালাইসিস একসাথে দেখবো, তখন আমরা সেটাকে ড্যাশবোর্ড বলি। তো এই ধরনের একটা জিনিস আমরা আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো ড্যাশবোর্ড তৈরি করা মানে, এই যে দেখলেন ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা কিন্তু অনেকগুলি ভিজুয়াল নিয়ে হয়েছে। এটা একটা ভিজুয়াল, এটা একটা ভিজুয়াল, এটা একটা ভিজুয়াল, এটা একটা ভিজুয়াল। তার মানে এই ভিজুয়াল গুলিকে কিন্তু আলাদা করে বানাতে হবে। ড্যাশবোর্ড বানানো আর একটা গাড়ি বানানোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আপনারা জানেন যে একটা গাড়ি কিন্তু সরাসরি বানানো যায় না। গাড়ি বানাতে গেলে কি করতে হয়, গাড়ির পার্টস গুলোকে অ্যাসেম্বল করতে হয়। অর্থাৎ গাড়ির চাকাকে আপনি আলাদাভাবে কিনবেন, গাড়ির ইঞ্জিনকে আলাদাভাবে কিনবেন, বডি আলাদাভাবে কিনবেন। সবগুলি একটা একটা করে জোড়া লাগায় আপনি যেরকম একটা গাড়ি বানান, একইভাবে ড্যাশবোর্ডের যে ভিজুয়াল গুলি থাকে, সেই ভিজুয়াল গুলিকে আমাদের আলাদা আলাদাভাবে বানাতে হবে, তারপরে আমাদের জোড়া দিতে হবে। তো এখনো তো একটা ভিজুয়ালও নাই, একটা কোনো অ্যানালাইসিসও তো নাই, কেবল তো র ডেটাটা আমাদের এখানে আছে। সেখান থেকে আমাদের কোনো অ্যানালাইসিস করতে গেলে কোন টুলস ইউজ করব? একটু আগেই বললাম যে পিভট টেবিল ইউজ করব। পিভট টেবিল ইজ দ্য বেস্ট টুল ফর দ্য অ্যানালাইসিস। তাইলে এইখানে ইনসার্টে গিয়ে আমরা এই যে পিভট টেবিলে গেলে, এখন বলছে যে নতুন ওয়ার্কশিটে করব কিনা। হ্যাঁ, আমরা নতুন ওয়ার্কশিটে করব। এখানে ডেটা আছে, থাক, নতুন একটা ওয়ার্কশিটে এই যে এটা তৈরি হয়ে গেল। এই ওয়ার্কশিটটার ধরেন নাম দিলাম পিভট। এইটাই আমাদের সেই পিভট টেবিল। ইন্টারেস্টিং হচ্ছে যে একটা ফাঁকা একটা জিনিস, এটা আবার কিভাবে পিভট টেবিল হইতে পারে? হ্যাঁ, এই ফাঁকা জিনিসটাই কিন্তু পিভট টেবিল। এই পিভট টেবিলটা তৈরি হয়েছে কিন্তু আমার এই ডেটা সেটের হেডার গুলা নিয়ে। দেখেন, এই যে ডেটা সেটের যে হেডার গুলি আছে, এই হেডার গুলি নিয়ে পিভট টেবিলটা তৈরি হয়েছে। কিরকম? পিভট টেবিলে গিয়ে চলেন দেখি। এই দেখেন, জেন্ডার, এজ, এনএসন, আইজিজি, আইজিএম, এরিয়া, এরিয়া টাইপ, হাউস টাইপ, ডিস্ট্রিক্ট, এবং হচ্ছে আপনার আউটকাম। আউটকাম এগুলি কোথায় আছে? এই যে আমার ডেটা সেটের এর মধ্যে আছে, এখানে আছে। এখন আমরা এখান থেকে এই রোতে হলো আমরা কি দেখতে চাই, ধরেন আমরা দেখতে চাই যে কোন এরিয়াতে আহ ডেঙ্গু কতগুলি হয়েছে, ডেঙ্গুর সংখ্যা বেশি না কম। তাইলে আমরা এরিয়াকে আমরা দিলাম এখানে রোতে, এবং আমাদের কি দেখতে চাই, আউটকাম দেখতে চাই, আউটকামকে দিলাম ভ্যালু। দেখেন তো, আদাবরে 14 জন, বাড্ডাতে 17 জন, বনশ্রীতে 10 জন, কোন এরিয়াতে কতগুলি হয়েছে?
533 জন ডেঙ্গু রোগীর এটা অবশ্যই অল্প ডেটা, দামি ডেটা, সমস্ত ডেটা এখানে নাই। তো যে ডেটা পেয়েছি সেই ডেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করি। তাইলে আমরা এই প্রত্যেকটা জায়গাতে কতগুলি করে রোগী আছে ডেঙ্গুর সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তাহলে অ্যানালাইসিস করা হয়ে গেল। এখন এই জিনিসটা কিন্তু অতটা অতটা কি বলবো, মানে খুব বেশি ইনসাইট দিচ্ছে না। কারণ কি, সবগুলিকে পড়ে পড়ে দেখতে হচ্ছে কোনটা বড় কোনটা ছোট। এমনও হইতে পারে এই সব নিচে গিয়ে একটা বড় আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই ধরনের প্রেজেন্টেশনকে আমরা বলি নিউমেরিক প্রেজেন্টেশন। নিউমেরিক প্রেজেন্টেশন অত বেশি পপুলার না, যত বেশি পপুলার হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে গেলে আমাদের এটাকে ভিজুয়ালি ড্যাশবোর্ডের মাধ্যমে বা ভিজুয়াল বানাতে হবে, গ্রাফ বানাতে হবে, এখান থেকে একটা গ্রাফ বানাতে হবে। তো এখান থেকে আমরা গ্রাফ যদি বানাতে চাই, চার্ট যদি বানাতে চাই এখানে, তাহলে আমরা কি করব? আমরা তো টেবিলটা তো, ডেটাটা তো খুব সহজেই পেয়ে গেলাম। চার্ট বানাতে চাইলে আমাদের এখানে এই যে ইনসার্টে গিয়ে আমরা পিভট চার্টে যাব। পিভট চার্টে গেলে দেখেন সে কোন এরিয়ায় কতগুলি আছে, সে অটোমেটিক্যালি একটা কলাম চার্ট বানাই দিয়েছে। আমাদের কলাম চার্টই দরকার। আমরা ওকে করলাম। ওকে করলে দেখেন একটা সুন্দর করে একটা কলাম চার্ট কোন এরিয়ায় কতগুলি আছে সেটা এখানে বলে দিয়েছে। আমরা যদি এখানে ডেটা লেভেলটা দিয়ে দিই, তাহলে সংখ্যাটাও দেখাই দিচ্ছে যে কোন এরিয়ায় কতগুলি আমার এখানে আছে। এখানে অ্যাডিশনালি কিছু জিনিস দেয়, যে ধরেন এখানে এটাকে লিজেন্ড বলে। আমার ড্যাশবোর্ডে লিজেন্ড থাকার দরকার নাই, আমরা লিজেন্ডটাকে মুছে দিই। আমার ড্যাশবোর্ডে এই বাটনগুলি থাকার দরকার নাই, হাইড অল বাটন করে দিই। মোটামুটি এটা আমার ড্যাশবোর্ডে থাকলে হলো। ড্যাশবোর্ডের মানে এই ভিজুয়ালটার নামটা কি দিতে চাই, ধরেন আমরা দিলাম যে এরিয়া ওয়াইজ পেশেন্ট পেশেন্টস, এটাকে হয়তো এই সাইডে দিয়ে দিলাম এরিয়া ওয়াইজ পেশেন্ট। এইটা আমার গাড়ির একটা পার্টস বা ড্যাশবোর্ডের একটা পার্টস তৈরি হইলো এইটা। আচ্ছা, এরকম করে আমার আরো পার্টস তৈরি করতে হবে, যে পার্টস গুলি আমি পরবর্তীতে অ্যাসেম্বল করার মাধ্যমে একটা ড্যাশবোর্ড তৈরি করব। আচ্ছা, এখন এটা অ্যাসেম্বল করব কোথায়? অ্যাসেম্বল, তাহলে আমাদের আরো একটা শীট লাগবে। এটা তো আমাদের মূল ডেটা শীট। এটা হচ্ছে আমাদের ওই পার্টস বানানোর শীট, অর্থাৎ একটা পার্টস বানাইছি। আরেকটা লাগবে যেটাকে আমরা দিলাম, ধরেন এটাকে নাম দিলাম শীট 2, এটাকে নাম দিলাম হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এখন এখানে এই ড্যাশবোর্ডটা কিন্তু কিছুটা যারা ভালো কালার সেন্স আছে, ডিজাইন ভালো পারে, তাদের ড্যাশবোর্ডটা সুন্দর হয় দেখতে। এটার সাথে একটু গ্রাফিক্স এর সম্পর্ক আছে। তো আমাকে একটা বোর্ড নিতে হবে যেটার উপরে এই ড্যাশবোর্ডটা বানাবো। সেই বোর্ডটা আমি কোথায় পাবো? আমি ইনসার্ট করে, মনে করেন যে ইলাস্ট্রেশনে গিয়ে আমরা যদি শেপ নিই, এই যে একটা রেক্টাঙ্গেল শেপ যদি নিই, এই ধরেন আমরা একটা এরকমই আমরা একটা ড্যাশবোর্ড বানাবো ধরেন। এটা আমার সেই ড্যাশবোর্ডের বোর্ড, এটাই আমার বোর্ড। আচ্ছা, এইটা আমার বোর্ড। ছোট করি একসাথে যাতে দেখতে পারি। আচ্ছা, এইটা আমার বোর্ড। তাহলে এইটা হলো আমার ড্যাশবোর্ডের বডি বা বোর্ড। এর মধ্যে একটা জিনিস কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে এরিয়া ওয়াইজ পেশেন্ট। এটা কোথায় বানাইছি? এখানে বানাইছি। তাহলে এই এরিয়া ওয়াইজ পেশেন্টটাকে কন্ট্রোল C করে আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে কন্ট্রোল V করলে এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, একটা একটা আইটেম আপনার একটু ছোট করে দেন, এরিয়া ওয়াইজ পেশেন্ট। আপনি ধরেন এরকম একটা জায়গায় দিলেন, ড্যাশবোর্ডের একটা জিনিস দিলেন। ফাইন, একটা জিনিস আমাদের বানানো হয়ে গেল। এখন আমরা আরো কিছু বানাতে চাই। যেমন আমরা বানাতে চাই যে মেল ফিমেল, মেলে কিরকম রোগী হয়েছে, ফিমেল কিরকম রোগী হয়েছে, সেটা আমরা বানাতে চাই। তাহলে আমাদের এই এরিয়া ওয়াইজ দিয়ে তো হবে না, তাহলে আমাদের
আরেকটা পিভট চার্ট লাগবে, এখানে আরেকটা পিভট চার্ট লাগবে। তো আমরা এক কাজ করি, এই যে পিভট চার্টটা আছে এটারে কপি করি। কপি করার পরে আমরা পেস্ট করি, কন্ট্রোল ভি করি। কন্ট্রোল ভি করার পরে এখানে আমাদের যে জিনিসটা আসলো এটা হচ্ছে আমাদের কপি হলো এটা। তো এইটাও একটা কিন্তু আমাদের ওই যে কি বলে এই পিভট টেবিল। তো এখানে তো আমরা এরিয়া ওয়াইজ দেখবো না, তাহলে এটাকে আমরা রিমুভ ফিল্ড করে দিলাম। রিমুভ ফিল্ড করে উম, একটা মিনিট। হ্যাঁ, তাহলে এখন আমরা কি ওয়াইজ করব, আমরা তো মেল ফিমেল ওয়াইজ করব, তাহলে সেটা জেন্ডার। জেন্ডারটাকে আমরা এখানে টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। দেখেন তো মেল কত হয়েছে ফিমেল কত হয়েছে পেলাম কিনা, পেয়ে গেলাম। এটাকে আবার আমরা এখন চার্ট বানাবো, তাইলে ইনসার্টে গিয়ে আমরা এই পিভট চার্টে যাব, পিভট চার্টে গিয়ে আমরা এই আহ, এখন আমরা পাই চার্টের মাধ্যমে করবো, ধরেন পাই চার্ট বা একটা ডোনাট চার্ট দেবো, এটাকে ডোনাট চার্ট বলে। পাই ভালো, পাই চার্ট নিলাম, নিয়ে আমরা এখানে ওকে করলাম। দেখেন তো মেল কত ফিমেল কত তার একটা রেশিও এখানে দিয়ে দিল। এই আমাদের এই আলাদা ফিল্ড গুলিকে মুছে দিই, আমাদের লিজেন্ডটা আছে থাক। এখন ডেটা লেভেলটাকে আমরা অন করে দিই যাতে ভ্যালু গুলো দেখা যায়, দেখা যাচ্ছে। এটা হলো আমাদের সেই পাই চার্ট। এটা আমরা কি দিলাম, এটা হলো দিলাম যে জেন্ডার ওয়াইজ পেশেন্ট, জেন্ডার ওয়াইজ পেশেন্ট। আচ্ছা এটা থাক, মেল ফিমেল। এটাকে কন্ট্রোল সি করে আমাদের যে মেইন ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে আমরা হয়তো কন্ট্রোল ভি করে কন্ট্রোল জেড, এখানে নতুন করে কন্ট্রোল ভি করে এটাকে নিয়ে এই জায়গায় রাখলাম। তো এটা আমাদের আরেকটা হিস্ট্রি। এখানে এই কর্নারটা কাজ করি, রাউন্ডটা একটু কমায় দিই। তাহলে এইবার হ্যাঁ, আর কি করতে পারি আমরা, করতে পারি যে টাইপ ছিল, যে কি জানি ছিল, এরিয়া টাইপ ছিল, বিল্ডিং টাইপ ছিল, যে যেটার মধ্যে দেখি একটা ছিল জেন্ডার এরিয়া টাইপ। এরিয়া টাইপ দিয়ে আরেকটা করতে পারি। তাহলে আমাদের এই পিভটের মধ্যে আমরা আরেকটা করি, পিভট চার্ট বানাই। এখানে আমরা কি বলবো, এখানে তো আর জেন্ডার বলবো না, এখানে আমরা বলবো এরিয়া টাইপ। তাহলে এরিয়া টাইপ অনুসারে টোটাল আছে এতগুলো। এটার আবার আমরা একটা চার্ট বানাই, পিভট চার্ট। পিভট চার্টটা ধরেন এটা আমি একটা এটা আমরা একটা বারে বানাই। বার হলো হরিজেন্টালি যেটা আমরা ওকে করি। এই আমাদের বার কোন এরিয়া টাইপে কত আছে এগুলি পেলাম আর লিজেন্ডটাকে বাতিল করি, আমরা ডেটা লেভেলটাকে অন করে দিই। এটাকে আর একটু ছোট করি। যদি আমার বারের কালার এখানে লিখে দিই যে এরিয়া টাইপ ওয়াইজ পেশেন্ট। যদি আমাদের মনে হয় যে বারের কালার পছন্দ হচ্ছে না, তাহলে বারকে ধরে আমরা এখানে ফিলে গিয়ে লাল করে দিলাম। এখন এই বারটারে আমরা কপি করে ড্যাশবোর্ডে নিয়ে মোটামুটি ডেভেলপড কত আনডেভেলপড কত এটা আমরা পেলাম।
এখন এটা তো স্লাইসিং করতে হবে না, ধরেন আমরা বিভিন্ন, আমি শুধু দুটো এরিয়া দেখতে চাই, তিনটা এরিয়া দেখতে চাই, তাহলে এরিয়া দিয়ে তো স্লাইসিং করতে হবে। তাহলে এখানে আমরা স্লাইসার বানাতে হবে। স্লাইসার বানাতে গেলে আমরা এখানে যাব, এই যে এরিয়া যে আছে এটার আমাদের স্লাইসার বানাতে হবে। ইনসার্টে গিয়ে আমরা এখন স্লাইসার ইনসার্ট করব। কই, এই যে স্লাইসার। কি দিয়ে করব? এরিয়া দিয়ে করব। ওকে, তাহলে আমাদের স্লাইসার হয়ে গেল। এই স্লাইসারটা, হ্যাঁ, এক লাইনেই থাক, অসুবিধা নাই। স্লাইসারটার কালার কি করব? ধরেন এমন করতে পারি, এমন করতে পারি, বা এমন করতে পারি, যেটা আমার ইচ্ছা, যেটা আমি চাই এমন করতে পারি। এটাই থাক। এটা আমরা এখন কপি করে আমরা এই ড্যাশবোর্ডে ধরেন এইখানে লম্বা করে দিয়ে দিই। এটা লম্বা একটা জায়গা তৈরি হয়েছে, যে এটা আমাদের স্লাইসার। আচ্ছা, এটা আমাদের স্লাইসার। এখন আমরা চাই আদা বরে কত। দেখেন তো, আদা বর ছাড়া আর কিছু কিন্তু নাই। হ্যাঁ, তারপরে বাড্ডায় কত, বাড্ডা, এগুলি কিন্তু আবার চেঞ্জ হচ্ছে না, শুধু এটা হচ্ছে। আমি চাই যে সবই চেঞ্জ হবে, তাহলে কি করতে হবে? স্লাইসারটাতে গিয়ে রিপোর্ট কানেকশনে গিয়ে সবগুলিতে ক্লিক দিতে হবে, সবগুলি রিপোর্ট যেন কানেকশন হয়। এখন দেখেন বাড্ডাতে দিলে শুধু বাড্ডার টুকু দেখাচ্ছে, সবগুলি গ্রাফে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখানে আমরা মুছে দিই তাহলে আবার সবগুলি হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের স্লাইসারও আমরা বুঝলাম, দিলাম। আর একটু জায়গা করি। এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, যাদের ডিজাইন সেন্স ভালো তাদের এটা ভালো হবে, যাদের ডিজাইন সেন্স খারাপ বা ধৈর্য কম তাদের কিন্তু খুব একটা ভালো ড্যাশবোর্ড হবে না। তবে দেখতে যাই হোক, ফাংশনালিটিটাই বড় কথা। এরপরে আমরা আর কি করতে পারি? আমরা করতে পারি যে আরেকটা স্লাইসার দিতে পারি, মেল ফিমেল দিয়ে দেখতে পারি যে এই মেল ফিমেলে কোন এরিয়াতে ফিমেল বেশি হয়েছে, কোন এরিয়াতে মেল বেশি হয়েছে। তাইলে আমরা আরেকটা স্লাইসার আনি, এখানে গিয়ে আরেকটা স্লাইসার বানাই। কোথা থেকে বানাবো? এই যে ইনসার্ট স্লাইসার, সরি, এখানে ক্লিক করে দিতে হবে স্লাইসারে। আমরা এবার যাব হচ্ছে জেন্ডার দিয়ে। এই যে জেন্ডার দিয়ে একটা স্লাইসার কিন্তু এসে গেছে। এটাকে আমরা চাইলাম যে এটা দুইটা কলামে হোক, এবং এই স্লাইসারটার কালার এমন হোক। এটারে আমরা কপি করে ড্যাশবোর্ডে গিয়ে এরকম একটা জায়গায় হয়তো নিলাম। তাহলে এই সেলগুলি হচ্ছে যে মেল ফিমেল মিলায়, কিন্তু আমি যদি ফিমেলে ক্লিক করি শুধু ফিমেলের, মেলে ক্লিক করি শুধু মেলের, এগুলি চেঞ্জ হচ্ছে না। আমরা এখানে গিয়ে রিপোর্ট কানেকশনে গিয়ে সবগুলি দিয়ে দিই, ফিমেলের মেলের হয়ে গেল। টোটাল সেলের একটা অ্যামাউন্ট দেখতে চাই। এই যে এখানে যে টোটাল সেল মানে সবগুলি যোগ করলে কত হয় সেটার একটা, এটাকে বলে কার্ড। একটা কার্ড দেখতে চাই, যে কার্ডের মধ্যে টোটাল সেলটা দেখাবে। তাইলে আমরা কি করতে পারি? আমাদের ড্যাশবোর্ডটা এই সাইডটা দেখা যাচ্ছে না, এই সাইডটা একটু ঠিক করে দিই, এটা একটু ছোট করে দিই, এই জন্য সুন্দর লাগছে না। এখানে আমাদের একটা কার্ড নেই। তো কার্ড আমরা কিভাবে নিতে পারি এখানে? তো যদি পাওয়ার বিআই হয় তাহলে সেখানে তো ড্র্যাগ এন্ড ড্রপ করে সবগুলি ভিজুয়াল নেওয়া যায়, কন্ট্রোল নেওয়া যায়। এক্সেলে আমাদের বানায় নিতে হবে। বানায় নিতে গেলে আমাদের এখানে কি করতে হবে? ওই যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা ইলাস্ট্রেটরে গিয়ে আমরা শেপে গিয়ে মনে করেন একটা এরকম করে একটা শেপ দিব। এটা হচ্ছে আমাদের কার্ডের শেপ। এ হলো কার্ড বানাবো। এর কালার কি দিব? কালার দিলাম হয়তো, শেপ ফিল দিলাম সাদা। এটাকে একটু সুন্দর করার জন্য আরেকটা বানালাম, আরেকটা বানালাম
উপরেরটা সাদা থাক, আর নিচেরটার কালারটা আমরা একটু ধরেন এরকম টাইপের করে দিই, যাতে মনে হয় যে এটার একটা কি বলে, এটার একটা শেপ তৈরি হচ্ছে। এটাই হলো আমাদের সেই টোটালের মানে ফিল। এখানে টোটালটা দেখাবে। ওই যে বললাম গাড়ির প্রত্যেকটা পার্ট যেমন আলাদা করে তৈরি করতে হয়, এখানেরও সব জিনিস এখানে আলাদা করে আমাদের তৈরি করতে হবে। তো টোটালের জন্য আমরা কি করতে পারি, টোটালের জন্য আমাদের আরেকটা পিভট চার্ট লাগবে। এই যে এই পিভট চার্টকে আমরা কপি করে কন্ট্রোল C করে ধরেন এখানে আরেকটা, বা নিচেই করি, এখানে আরেকটা পিভট চার্ট করি। এটা টোটাল মানে কি, টোটাল মানে কোনো কিছুর এগেনস্টে না, আমরা এখানে টাইপটাও মুছে দিব, শুধু সাম আপ আউটকাম। যে 252টা আছে, 252টা কেন, আরো তো বেশি হওয়ার কথা। এখানে এই যে মেল ক্লিক করা আছে, আমরা ইয়ে করে দিলাম, এই যে 533টা আছে। এখন এই 533টাকে আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে, এই লেভেলের মধ্যে শো করতে হবে। তাহলে কি করে করব, আমরা যেটা করব, এই 533কে হবে না, পাশে আমাদের ইকুয়াল টু লিখে এই এভাবে 533কে সিলেক্ট করলে এটা আরেকটা ভ্যালু হবে। এই ভ্যালুটাকে আমরা, কিংবা আমরা তো আরেকটা বানাইছিলাম, এখানে করলেই ভালো, ইকুয়াল টু লিখে এটা দিলে একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটাকে আমাদের এখানে নিয়ে যেতে হবে। তাহলে এখানের মধ্যে আমাদের একটা টেক্সট বক্স ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্টে গেলাম, ইলাস্ট্রেটরে গেলাম, এখানে এই যে টেক্সট, এখানে টেক্সট নিলাম। এইখানে এই যে ফর্মুলা বারের মধ্যে আমাদের ইকুয়াল টু দিয়ে এই পিভট থেকে এই ভ্যালুটাকে দেখাই দিতে হবে। যখনই দেখাই দিলাম, দেখেন এখানে 533 এখানে তৈরি হয়ে গেল। এখানে আমরা যদি এটা টোটাল প্যাশেন্ট লিখে কোলন দিই, দিয়ে এরকম করে দিই, এবং এটাকে যদি আমরা একটু ফন্ট সাইজ বড় করে দিই, ধরেন হোমে গিয়ে আমরা একটু সেন্টার করে দিলাম, ফন্ট সাইজ একটু 12 করে দিলাম, এদিকেও সেন্টার করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। আচ্ছা থাক, এরকম থাক। আর ধরেন কালার যদি, আচ্ছা কালার কালোই থাক, অসুবিধা নেই। এখানে তো দেখা যাচ্ছে না, তাইলে কি হয়েছে, তাইলে আমাদের ফন্ট সাইজ একটু কমাই দিই, এখন দেখা যাচ্ছে। তাইলে টোটাল প্যাশেন্ট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা স্লাইসার নিতে পারি, যেটা হচ্ছে যে আমাদের ডেভেলপ না আনডেভেলপ সেটার জন্য একটা স্লাইসার নিতে পারি। পিভটে গিয়ে আমাদের এখানে ওটা কিসে আছে, ওটা আছে এই যে হাউস টাইপ না এরিয়া টাইপ আছে মনে হয়, এরিয়া টাইপ। স্লাইসারটার কালার আমরা এরকম করে দিই, এটাকেও আমরা দুইটা এতে নিই, কপি করে আমরা আহ আচ্ছা ডেটাটা আমাদের আসলে খুব সিম্পল ডেটা, এখানে তেমন বেশি কিছু নাই। তো বেশি কিছু করারও নাই। আহ, আমাদের যে কয়টা আইটেম ছিল তা প্রায় সব রকম ভাবে আমরা দেখলাম, যে এরিয়া ওয়াইজ দেখলাম, তারপরে এরিয়া টাইপ ওয়াইজ দেখলাম, জেন্ডার ওয়াইজ দেখলাম, এবং তাদের ইনফরমেশন গুলি এখানে কিন্তু দেখতে পেলাম। আর কি কিছু আছে আদৌ? ফিমেল এরিয়া টাইপ দিয়ে দেখলাম, হাউস টাইপ একটা ছিল, যে বিল্ডিং এ কত আর এতে কত। ঠিক আছে, চলেন হাউস টাইপ দিয়েও একটা আমরা করি। এখানে আমরা যদি হাউস টাইপের অবশ্য জায়গা নাই, আমরা এইটাকে একটু কমাই, এত বড় না করে এতটুকু করি, এটাকেও একটু কমাই।
করে আমরা এখানে একটা হাউস টাইপ অনুসারে করি, তাহলে আরেকটা আমাদের পিভট টেবিল লাগবে। আরেকটা পিভট টেবিল লাগবে, যেটা হচ্ছে এখানে আমরা দিব হাউস টাইপ। কি বলছে? You already data as a pivot, you do not repeat this. আচ্ছা, কি হলো? হাউস টাইপ দিয়ে কি অলরেডি আছে, থাকলে তো সমস্যা নেই, আর একটা বানাবো। ধর এখানেই বানাই। এটার আমরা মুছে ফেললাম, মুছে ফেলে এখানে দিলাম হাউস টাইপ। তাহলে এটা দিয়েও আমরা একটা গ্রাফ করি। গ্রাফটা হচ্ছে যে উম, কি গ্রাফ করা যায়? এবার আমরা একটা ডোনাট চার্ট দিই। ডোনাট চার্ট হলো এই মাঝখানে ফাঁকা, এটা ডোনাট চার্ট বলে। ডেটা লেভেল দিয়ে দিই, এগুলি মুছে দিই। এখানে আমাদের এই লিজেন্ডেরও দরকার নাই, ছোট করলাম। এটারে আমরা কপি করে যদি ড্যাশবোর্ডে নিয়ে যাই, এটা আমরা রিনেম করে বলে দেব যে হাউস টাইপ ওয়াইজ পেশেন্ট। তো যাই হোক, আমরা আসলে এরকম ওয়েবিনারে তো আর একেবারে অনেক বেশি অ্যানালাইসিস করার সময় থাকে না, এবং অনেক জটিল ডেটা নিয়েও কাজ করা যায় না। সিম্পল একটা ডেটা, যেটা আমরা আমাদের নিজেদের ডেটা ছিল না, কাগল থেকে নামায়ে আমরা একটা ই করলাম, কি বলে, ড্যাশবোর্ড বানালাম। খুব সহজে দেখেন, সুন্দরভাবে একটা কিন্তু ড্যাশবোর্ড। মজার ব্যাপার হলো যে ডেটা যদি চেঞ্জ হয় কোনো কারণে, মনে করেন যে এই যে 533 আছে না, এখানে টোটাল 533 আছে। মনে করেন আমরা এই মূল ডেটা সেটে গিয়ে আমরা একটা কমাই দিলাম, এটাকে শূন্য বানাই দিলাম, তাইলে আমাদের এখানে কিন্তু 534, এই 32 হওয়ার কথা। হয় নাই, কারণ আমাদের ডেটাটা একটু রিফ্রেশ হওয়ার প্রয়োজন আছে। এখানে রিফ্রেশ করি, দেখেন 32 হয়ে গেল। তার মানে এই ডেটা সেটের সাথে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে ড্যাশবোর্ড। ডেটা সেটে আপনার ডেটা এন্ট্রি হইতে থাকবে, আর ড্যাশবোর্ডে এটা আহ, কমে যাবে, কমে যাবে অটোমেটিক্যালি বা বেড়ে যাবে। সো এই হলো আমাদের ড্যাশবোর্ডের সুবিধা, ডাইরেক্টলি ডেটার সাথে কানেক্টেড থাকে, এবং খুব কম সময়ে আপনি এক্সেল দিয়ে একটা সুন্দর ড্যাশবোর্ড কিন্তু বানাই ফেলতে পারলেন। ড্যাশবোর্ডটা কিভাবে বানাইতে পারলেন তার একটা ডিটেলস আলাপ আমরা এই এতক্ষণ ধরে করলাম। তো মোটামুটি আমার কথা এখানে শেষ। ইন্টারেক্টিভ কেয়ারস এর কেউ কি আছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন রিকোয়েস্ট করব কৌশিক ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। কৌশিক ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ শিফা আপু ফ্লোরটি দেওয়ার জন্য। আই হোপ আমার আমার হচ্ছে কথা শোনা যাচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আমাকে দেখা যাচ্ছে, রাইট শিফা আপু? ইয়েস ভাইয়া। ওয়েল, ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাতে চাচ্ছি আকসুর রহমান স্যারকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য আমাদের হচ্ছে লার্নারদের জন্য। সেকেন্ড হচ্ছে যারা এতক্ষণ ধরে আমাদের হচ্ছে এই সেশনটাতে অ্যাটেন্ড করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে কৌশিক, আমি ইন্টারনেট কেয়ারসে হচ্ছে কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। তো মূলত আমি যে পার্সপেক্টিভে আপনার সাথে হচ্ছে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আকসুদুর রহমান স্যারের আমাদের হচ্ছে ইন্টারনেট লার্নিং সেন্টার যেটা আছে, তো ওইখানে হচ্ছে অফলাইন একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে এক্সেল এর উপরে। তো এখানে হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে আমরা হচ্ছে একেবারে অ্যাডভান্স টপিক গুলো হচ্ছে শিখাচ্ছি। তো যেহেতু এটা হচ্ছে একটা অফলাইন হচ্ছে কোর্স, এখানে টোটাল হচ্ছে আপনি 8টা হচ্ছে ক্লাস পাবেন।
তো অনেকে আমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া 8টা ক্লাসে কি আসলে কি এক্সেল শেখানো পসিবল? তো অবশ্যই পসিবল। কেন হচ্ছে যেই যেই জিনিসগুলি হচ্ছে আপনার ডেইলি লাইফ, আপনার কর্পোরেট লাইফে বা কাজ করার ক্ষেত্রে প্রয়োজন, সেইগুলি হচ্ছে মূলত আমরা কভার করছি। তো মূলত হচ্ছে এক্সেল এর একদম বেসিক থেকে অ্যাডভান্স টপিক গুলো আছে সেগুলি কভার করছি। তো কি কি কভার করছি ওগুলি আমি বলছি আপনার সাথে। তো এখানে প্রথমে যেটা বললাম যে এক্সেল এর বেসিক থেকে অ্যাডভান্স যে ফাংশন গুলি আছে ওগুলি দিয়ে শুরু করবো আমরা। এরপর যেটা সর্টিং, ফিল্টারিং ও ক্লিনিং এর টেকনিক গুলি শেয়ার করা হবে। এরপর পিভট টেবিল এবং ড্যাশবোর্ড তৈরি করা। তো আজকে যে ওয়েবিনারটা হলো যেরকম অলরেডি দেখেছেন যে ড্যাশবোর্ড কেন তৈরি করা হয় এবং এটার প্রয়োজনীয়তা কি বা উপকারিতা কি কি আছে। সেম ভাবে আপনারা কিভাবে করে পিভট টেবিল এবং ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন এটা শিখতে পারবেন। তাছাড়া ডেট এন্ড টাইম ফাংশন এবং অটোমেশন টুলস কিন্তু দেখানো হচ্ছে এখানে। যে কোনো ফরম্যাট এটাকে ক্লিন এবং রিফরম্যাট করাও শিখতে পারছেন আপনারা এখান থেকে। তাছাড়া প্রেজেন্টেশনে ও রিপোর্টিং এর জন্য প্রফেশনাল চার্ট কিভাবে ডিজাইন করতে হয় এটাও শেখাচ্ছি। তাছাড়া টেক্সট ও লজিক্যাল ফাংশন ব্যবহার করে স্মার্ট অ্যানালাইসিস। আর এখানে শুধুমাত্র যে ক্লাস করবেন এরকমটা না শুধু বিষয়টা। তো এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে প্রেজেন্টেবল ড্যাশবোর্ড তৈরি করা কিন্তু দেখানো হচ্ছে। আর এখানে আপনারা হচ্ছে সরাসরি এসে কিন্তু ক্লাস করতে পারছেন। তো আমাদের লার্নিং সেন্টার হচ্ছে ধানমন্ডিতে, এটা সীমান্ত স্যার পাশেই হচ্ছে আপনার খান এবিসি ট্রেড প্লেস নামে একটা বিল্ডিং আছে, ওটার লিফটে 7। তো যেহেতু আমি প্রথমে বললাম যে 8টা লাইভ ক্লাস হবে, মানে 8টা হচ্ছে ক্লাস হবে। তো ক্লাসগুলো মূলত আমরা রেখেছি হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস টাইমটা। তো যেহেতু শুক্রবার আছে, শনিবার যারা জব করছেন তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ, এবং যারা কি স্টুডেন্ট তাদের জন্য, কারণ এই শুক্র এবং শনিবার আমাদের কিন্তু নর্মালি সকলের কিন্তু ক্লাসগুলি অফ থাকে। তো আমি যেটা বলবো যে আমাদের হচ্ছে এই মাসেরই হচ্ছে 22 তারিখ থেকে হচ্ছে ক্লাসগুলি শুরু হতে যাচ্ছে। তো কাদের জন্য হচ্ছে মূলত যেগুলি কোর্স, যারা কিনা সেলফ লার্নার আছেন, ফ্রিল্যান্সার, ফ্রেশ গ্রাজুয়েট, জব হোল্ডার এবং কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরাও কিন্তু করতে পারছেন। তো আমাদের কোর্সে রেগুলার ফি ছিল 4,000 টাকা, কিন্তু আপনারা যারা কিনা হচ্ছে আজকের এই ওয়েবিনারটি জয়েন করেছেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্টটা পাশাপাশি স্যার যে হচ্ছে স্লাইড দেখেছেন এটার ব্যাপারে যে কোনো রিসোর্সেস লাগে এই ক্ষেত্রে এটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এটা নেওয়ার জন্য যেটা করতে হবে, আমি এখন হচ্ছে রিকোয়েস্ট করবো শিফা আপুকে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিতে। তো আপনারা যারা কিনা হচ্ছে আজকে ওয়েবিনারটা অ্যাটেন্ড করেছেন কাইন্ডলি এই অ্যাটেন্ডেন্স ফর্মটা হচ্ছে ফিল আপ করে দিবেন। এটা ফিল আপ করলে দুটি বোনাস জিনিস পাচ্ছেন। এক তো হচ্ছে এই কোর্সে হচ্ছে জন্য বেনিফিট পাচ্ছেন, ডিসকাউন্ট, পাশাপাশি আপনারা কিন্তু হচ্ছে আজকের রিসোর্স গুলি পেয়ে যাচ্ছেন। তাছাড়াও আজকের ক্লাসটা যদি রেকর্ডের ভার্সন পেতে চান কাইন্ডলি হচ্ছে আপনার নাম, মোবাইল নাম, ইমেল দিয়ে হচ্ছে এই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দিবেন। তো এই কোর্সের ব্যাপারে আরো যদি বিস্তারিত জানতে চান, কোর্সের সিলেবাস নিতে চান, কাইন্ডলি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অলরেডি চ্যাট বক্সে শেয়ার করে দিয়েছি, ওখানে আমার নাম্বারটি দেওয়া আছে। ওখান থেকে আপনারা চাইলে হচ্ছে আমাকে ফোন দিতে পারেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করতে পারেন। তো আমার সাইড থেকে এতটুকু রইলো, এন্ড থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে আরেকটিবার এই সুন্দর সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাইয়া। তাহলে আমরা এখন কিউএনএ সেশনে চলে যাই। লার্নার্স, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করে আস্ক করবেন, আমি আপনাদেরকে পারমিশন দিয়ে দিব কোয়েশ্চেন আস্ক করার। আপনারা চাইলে চ্যাট বক্সেও লিখতে পারবেন আপনাদের কোয়েশ্চেন গুলো। আমার মনে হয় কোনো প্রশ্ন নাই, শেষ করেন। হ্যালো। সার্টেনলি আমাদের প্রবাবলি আজকে কোনো কোয়েশ্চেন নেই। আমি এখন যদি আবার একটু বলি, আমাদের বেসিক্যালি অফলাইনে মাইক্রোসফট এক্সেল ফাউন্ডেশন টু অ্যাডভান্স অফলাইন কোর্স স্টার্ট হচ্ছে, যেখানে আমরা 8টা অফলাইন ক্লাসেস পাবো।
20+ hours of lesson, practice resources, project assessment, কোর্স কমপ্লিশনের পরে আপনি সার্টিফিকেট পাচ্ছেন। তাছাড়া আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট তো আছে, সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদেরকে আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য যে অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়ে দিয়েছি, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। এবং আপনাদের যদি আমাদের কোর্সের ফি বা আমাদের ডিসকাউন্ট নিয়ে কোনো স্কলারশিপ ডিসকাউন্ট নিয়ে কোনো ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি এখানে কৌশিক ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে কৌশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এগেন। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আকসাদু স্যার, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার দেখা হবে।